তারা যদি এটা প্রমাণ করতে পারে, আমি আপনার টকশোতে বলছি, আমি জীবনে কখনো, আল্লাহ যতদিন বাঁচা রাখে, আমি আর টকশোতে আসবো না। নরেন্দ্র মোদী নিজেও আসতে বাধ্য হবে, এবং নরেন্দ্র মোদী নয়, তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও আসবেন। এতটা বছর আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, ভারতের খেলা খতম। প্রয়োজনে ভারত এখান থেকে, ভারত খেদাও আন্দোলন এবং আমাদের 5ই আগস্টের বিপ্লব একই সুতায় গাঁথা, এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। পুলিশের সত্তা ভিন্ন, তার সত্তায় তাকে মহিমান্বিত হতে হবে। পুলিশকে অবশ্যই সংস্কার করার সাথে আমি শ্রদ্ধার সাথে ওনার সাথে একমত। যারা সংস্কার কমিশনে আছে, তারা পুলিশের সত্যিকার রোল যেটা, আমাদের আধুনিক বিশ্বের যে পুলিশের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের উপরে আমাদেরকে পুলিশি ব্যবস্থাকে বা সংস্কার কাঠামোকে সামনে নিয়ে আসতে হবে। পুলিশের মাইন্ডসেটের ভিতরে যদি চলে যায় যে আপনি পুলিশের সেনা, কি জানি বলে, আমাদের জেনারেল আজিজ পেট বাইর করে করে সে হেঁটে যাচ্ছে আর বেঞ্জিরের লাঠি ঘুরাচ্ছে, পুলিশের আইজি লাঠি ঘুরাচ্ছে। আমরা এই ধরনের পুলিশ আর আর্মি আমরা চাই না। আজকে আর্মির প্রতি আমি শ্রদ্ধা রাখতে চাই এবং শ্রদ্ধা রাখতে চাই নয়, শুধু আমি জেনারেল ওয়াকার জওয়ান সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। জাতির ক্রান্তি লগ্নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং উনি কথা দিয়েছেন, জাতি যতদিন পর্যন্ত নিরাপদ না হবে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব যতদিন পর্যন্ত নিরাপদ না হবেন, ততদিন তিনি আমাদের পাশে থাকবেন। আমি বিশ্বাস করি তিনি তার কথা রাখবেন এবং তার বাহিনী সেটা আমাদেরকে করছেন। আজকে যদি সেনাবাহিনী অত্যন্ত প্রহরীর মতো আমাদের 18 কোটি মানুষকে যদি করতে, 5 তারিখের পর আরো মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যেতে পারতো। ওনার এই ভূমিকা নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যে উনি মানুষকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, ক্রিমিনালদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি একটা রক্তক্ষয় যুদ্ধকে উনি এড়িয়ে যেতে চেয়েছেন। উনি বলেছেন সেদিন বক্তব্যে, উনি ওনার কথা রেখেছেন যে যতদিন পর্যন্ত দেশের শান্তি ফিরিয়ে না আসবে, আপনাদের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমি দিলাম। উনি ওনার কথা রেখেছেন, আমি ওনাকে আবার সশ্রদ্ধ সালাম জানাই। কিন্তু আমি এই যে কথাটা, যে কথায় আসতে চাই, সেটা হলো যে কি, ভারত যেভাবে আমাকে একটু সময় দেন, সবাই 20 মিনিট করে বলেছে, আমি একটু 20 মিনিট বলি। হ্যাঁ, সো আমি যেটা বলতে চাই, ভারত যে আমাদেরকে দিন শেষে যে জুজুর ভয় দেখিয়ে এতটা বছর আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, ভারতের খেলা খতম। প্রয়োজনে ভারত এখান থেকে, ভারত খেদাও আন্দোলন এবং আমাদের 5ই আগস্টের বিপ্লব একই সুতায় গাঁথা, এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, সে যে দলই হোক, বিএনপি হোক, জামাত হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, কেউ যদি মনে করে যে দুইটাকে দুইভাবে আলাদা করে দেখবে, ভারতকে আধিপত্যবাদের বিরুদ্ধের লড়াই আর 5ই আগস্টের স্বৈরাচার বিরোধী লড়াই দুই জিনিস, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করে। বাংলাদেশে তাদের জন্য রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি মনে করি বিএনপির হুঁশ এসেছে। বিএনপি তার অঙ্গ সংগঠনের কিছু লোক, যারা অঙ্গ সংগঠন, তারা কয়েকটা কর্মসূচি তারা দিয়েছে। এখনো মূল দল বিএনপি এখনো কোনো কর্মসূচি দেয়নি। আশা করি তারা খুব দ্রুত ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের বিএনপি দিয়েছে আগরতলা অভিমুখে পদযাত্রা দিয়েছে এবং আরো অন্যান্য। আমি একটু কারেকশন করি, সেটা ছাত্রদল, যুবদল আমি বলেছি, অঙ্গ সংগঠন। আমি মূল বিএনপির কথা বলেছি। আমি মূল বিএনপির কথা বলেছি যে আমরা তাদের কাছ থেকেও, মূল বিএনপির কাছ থেকেও আমরা অফিসিয়ালি একটা স্ট্রং কর্মসূচি আমরা আশা করি। আর আমরা ঠিক আশা করি যে আমাদের যে ঐতিহাসিক যে দরবার হলে যে আমাদের জাতীয় ঐক্যের যে বৈঠকটা হয়েছিল, সেখানে যে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল, সেই ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে নিয়ে, সব দলের অংশগ্রহণে ঢাকা একটা মহাসমাবেশ চাই, যেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে। আমরা ভারতকে একটা টার্গেট করছি না, কিন্তু ভারতকে আমরা শিক্ষা দিতে চাই যে তোমরা তোমাদের চুক্তির জন্য যেমন ইচ্ছা তুমি আমাদেরকে নাচাবে, সেই দিনটা শেষ হয়ে গেছে। আমরা তোমাদের কথায় আর নাচবো না, বরং তোমরা আমাদের কথায় নাচবে। তোমাদের চেয়েও আমাদের কোনো চিকিৎসা ব্যবস্থা কোনো অংশে কম নয়। তোমাদের কাছে চিকিৎসা করতে গিয়ে আমি আমার কিডনি হারাই বেঁচে দিয়ে আসতে পারবো না, তুমি আমার লিভার কেটে রাখে দিবা। হ্যাঁ, বাংলাদেশিরা গেলে তোমরা কি চিকিৎসা দাও সেটাও আমাদের জানা আছে। সেই ব্যাপারেও আমরা কথা বলতে পারি নাই শুধুমাত্র হাসিনার কারণে। তোমরা আমাদেরকে সুস্থভাবে একটা ভিসা মুক্ত, আমাদেরকে প্রিয় বন্ধু বলো, তোমরা আমাদেরকে একটা ভিসা মুক্ত একটা পরিবেশ তুমি আমাদেরকে, দুই দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারো নাই। তোমরা যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে, তখন তোমাদের ইয়ের কথা উঠে না,
তখন তোমাদের সাম্প্রদায়িক দাঙ্গার কথা বা মানে কমিউনিটি বা হিন্দু কমিউনিটির উপরে অত্যাচারের কথা উঠে না। 1 মাস আগেও, ক্ষমতা ছাড়ার 1 মাস আগেও শিলা দাস নামকে বর্ডারে কিলিং করা হয়েছে, কই তখন তো আমাদের এই মানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সেই কথাটা উঠে না। আজকে যথার্থই দাবি উঠেছে, আজকে তারাই তদন্ত করুক, বিশ্ববাসী তদন্ত করুক। জাতিসংঘ আমাদের এখানে মিশন পাঠানোর দরকার নাই। জাতিসংঘের অধীনে আমি একটা তদন্ত চাই, যে তারা তদন্ত করে বাইর করুক যে বাংলাদেশে কয়টি 5ই আগস্টের পর কয়টা সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আর বিগত 16 বছরে কতগুলো নির্যাতন হয়েছে। তারা যদি এটা প্রমাণ করতে পারে, আমি আপনার টকশোতে বলছি, আমি জীবনে কখনো, আল্লাহ যতদিন বাঁচা রাখে, আমি আর টকশোতে আসবো না। বাংলাদেশে এমন কোন ঘটনা 5ই আগস্টের পরে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটা ছাত্রলীগ, যুবলীগ, নামধারী আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘটিয়েছে, একটা বিশৃঙ্খলা করে সরকারকে অস্থিতিশীল করার জন্য। আজকে আমরা খুবই শান্তি পাচ্ছি, আগামীতে আমরা আরো শান্তি পাবো যখন আমাদের এই সমাবেশটা মানে সোহরাওয়ার্দী উদ্যানে হোক, আর যেখানে খোলা মাঠে হোক, বড় একটা সমাবেশের মাধ্যমে সেখানে প্রফেসর ইউনূস সাহেব থাকবেন, সকল দলের শীর্ষ নেতারা থাকবেন, যারা সেদিন বঙ্গভবনে ছিলেন। তারা যদি সেখানে আসেন, তাহলে ভারত তার জীবনের মতো তাদের গায়ের উপরে একটা চপটাঘাত পড়বে। এবং ভারত এবার তো এসেছে তার সচিব, হ্যাঁ, আপনার মিস্ত্রি, বিক্রম মিস্ত্রি, আপনি সেদিন বেশি দূরে নয়, নরেন্দ্র মোদী নিজেও আসতে বাধ্য হবে, এবং নরেন্দ্র মোদী নয়, তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও আসবেন, এসে সরি বলবেন, দুঃখ প্রকাশ করবেন। সত্যিকার অর্থে আমাদের সাথে অসম যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলোকে বাতিল করতে তাদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন, তারা সেটা করবে। আর না হলে দাবি জানাবো, সমতার ভিত্তিতে একটা দ্বিপাক্ষিক আমরা সিল করে দেব, আমরা আমাদের বর্ডার একদম স্পষ্ট। আমরা ওদের সাথে কোনোভাবে কোনো ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না। আমরা আমাদের মতো পথ চলতে চাই, বিশ্বমুক্ত মানে বিশ্বায়নের যুগে সবার জন্য অর্থনীতি এবং মুক্ত বাজার অর্থনীতি। সুতরাং আমার পণ্য আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবো, আমার পণ্য যেখান থেকে ইচ্ছা সেখানে আমি বিক্রি করব, কারো কাছে আমি জিম্মি থাকবো না। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে যারা পলাশ চৌধুরী বলেছেন এতক্ষণ, আপনারা কি পলাশ চৌধুরীর কথার সাথে একমত বা দ্বিমত পোষণ করেন কিনা, আপনাদের মতামত জানতে চাই।